আমি সুস্পষ্ট উলামায়ে কেরামকে সামনে রেখে বলে গেলাম, বর্তমানে নামাজের ওয়াজের চাইতেও শতগুণ বেশি ওয়াজ করা দরকার। আল্লাহর নবীকে যারা গালি দেয়, শাতিমে রাসূলকে হত্যা করা ওয়াজিবুল কতল, ওয়াজিব হয়ে গেছে। নামাজের চাইতেও 100 গুণ বেশি এই ওয়াজ করা প্রয়োজন। যে উকিল আল্লাহর নবীর কটূক্তি করছে, ব্লগার রাজীব, ব্লগার অভিজিৎ রায়, এদের হত্যার কারণে যেই উকিল আশিকে রাসূল ভাইদেরকে ফাঁসি দিবে রায় দিয়েছে, বা যে উকিল এদেরকে জঙ্গি সন্ত্রাস বলেছে, এই উকিল ইসলামের মধ্যে নাই, এটা বড় বড় মুফতিয়ানে কেরাম বলেছেন। আমরা তো শুনেন, আমরা তো এদেশে এমপি মন্ত্রীর পাশে বসে আয় এমপি মন্ত্রীর গাম ছুড়াইয়া দিই। তো আমাদেরকে তো আর কেউ এটা সেটা বললেই তোয়াক্কা করার কথা না, আমরা তোয়াক্কা করে চলিও না। কিন্তু আমরা উসুলের উপরে চলার চেষ্টা করি। সেটা কি, কোনো জায়গায় গিয়ে কোনো কথা বলতে গেলে যদি ফিতনা ছড়ায়, এলাকার মধ্যে যদি একটা বিভ্রান্তির সৃষ্টি হয়, কোনো একজনের কথার কারণে মানুষের পার্সন বক্তার পক্ষে, শ্রোতারা তো বক্তার পক্ষেই থাকে বেশিরভাগ, কারণ কোন জায়গায় কি পরিমাণ ডোজ দিতে হবে সেগুলো আমরা ভালো জানি আলহামদুলিল্লাহ। অজপাড়া গায়ে গিয়া ঢাকার রাজপথের বয়ান, ময়মনসিংহের আন্দোলনের বয়ান, এই হবিগঞ্জের আজমেরিগঞ্জের কোনো একটা অঞ্চলে আসা ঢাকার বয়ান আমরা দিব না। যদিও ওরা মনে করে এই হুজুর ইউটিউবে এত গরম, আরে না রে ভাই, আমরা এতই গরম না। গতকালকে রাঙ্গামাটি গেছি ওয়াজ করতে, 1.5 ঘন্টা ওয়াজ করার পরে একটা স্লোগানও দিতে পারে নাই। পোলাপান 15-20টা মোটরসাইকেল দিয়ে যারা আগায় নিছিল, হুজুর ইউটিউবে শুনলাম কি আর আপনি বয়ান করলেন কি? আমি বলছি, বাবা রে, ও ভাই, ময়মনসিংহের আন্দোলনে, ঢাকার রাজপথের কোন আন্দোলন সংগ্রামে, অথবা ঢাকার লক্ষ মানুষের সামনে যেই বক্তব্য হবে, যেই বক্তৃতা হবে, যেই ওয়াজ হবে, সেই ওয়াজ রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চলে, যেখানে মানুষ ইসলাম কি বুঝে না, মানুষ মাযহাব কি বুঝে না, ধর্ম কি বুঝে না, আল্লাহকেই চিনে না, রাসূলকে চিনে না, সেই জায়গায় ওই ধরনের গরম বক্তব্য দেওয়ার কোনো যুক্তিকতা নাই। এখানে তো চিনাইতে হবে আমাদের একজন মালিক আছে। এই পৃথিবী, এই ভূমণ্ডল, বায়ুমণ্ডল এভাবেই সৃষ্টি হয় নাই, প্রাকৃতিকভাবেই হয়ে যায় নাই। যে বা যারা বলে এই পৃথিবী, ভূমণ্ডল, বায়ুমণ্ডল, আকাশ পাতাল সবকিছু প্রাকৃতিকভাবে হয়েছে, তাদের ধারণা নেহায়াতি ভুল। কেন ভুল? কারণ পৃথিবীতে কোনো একদিন প্রাকৃতিকভাবে সকালবেলার সূর্যটা সন্ধ্যাবেলায় ভুল করে ওঠে না। কেউ কথা না বলে সামনে বসেন, একটু এদিক থেকে যুবক ভাইরা বসেন, ভিতরে বসেন। আরে এখানে বসা কি না জায়েজ নাকি? আপনারা বসতেছেন না কেন? ভাই বসুন, যান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ডেমিকান্দি ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত কাকাইল সেও আজমিরগঞ্জ হবিগঞ্জের আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল্লাজ মোহাম্মদ একরাম হোসেন সওদাগর, কাকাইল সেও সহসভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব ডেমিকান্দি, তৈবুর রহমান আনসারি সাহেব, বিংবাজ মিয়া সাহেব, বিংরাজ, প্রধান অতিথি বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন, হবিগঞ্জের কৃতি সন্তান, সিলেটের কৃতি সন্তান, জননন্দিত মুফাসসিরে কোরআন মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব দামাত বারাকাতুহুম সহ আজকের উক্ত মহতি সম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানা ইজাম, পর্দা ছেড়ে দেওয়া মা ও বোনেরা, আপনারা কি পর্দার ভিতরে যাবেন নাকি পর্দা ছেড়ে দিয়েই চলবে? এই আপনারা মাইকিং শিশু বক্তা মাইকিং করছেন না? এই আপনারা মিথ্যা বলেন কেন? আমাদের কি কোনো লোক নাই? আমরা জানি না? আপনারা পোস্টারে শিশু বক্তা লেখেন নাই, কিন্তু মাইকিং ঠিকই শিশু বক্তা করছেন। হবিগঞ্জের মানুষ এত মিথ্যা কথা বলে? হ্যাঁ, আজমেরিগঞ্জের মুসলমান শিশু বক্তা প্রচার হয় নাই? তো শিশু বক্তা না বললে মহিলারা এমনি পর্দা ছেড়ে চলে আসছে কেন? ও ইউটিউবে দেখিয়া মহিলারা ইউটিউব দেখে? হ্যাঁ, মাশাআল্লাহ। ওসি গেছে ব্রাহ্মণবাড়িয়াতে মাহফিলে বাধা দিতে, ওসি সাহেব তো কমিটির যে আছে সভাপতি, উনি কানে কানে কইতেছে, ওসি সাহেব ব্রাহ্মণবাড়িয়াতে মাহফিলে বাধা দিতে আইছেন, এই এলাকার মহিলারা টেড়া চালাইতে যায়। কি কয়? এলাকার মহিলারাও টেড়া চালাইতে জানে। ওসি কয় ঠিক আছে, আর বাধা দিব না, যাইতেছি। আপনাদের মহিলারাও কি ইউটিউব চালাইতে জানে? আল্লাহ ইউটিউব চালায় আমাদের মা ও বোনদেরকে আল্লাহ তাআলা যেন ভালো কিছু দেখবার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যদিও ভিন্ন আলোচনার উদ্দেশ্য ছিল। আসার পরই এই এলাকার যে কোনো একজন কানাকানি বলতেছে, হুজুর নামাজের বিষয়ে ওয়াজ করবেন। কি বিষয়? নামাজের বিষয়ে ওয়াজ শুনতে, কবরের ওয়াজ শুনতে, হাসরের ওয়াজ শুনতে ভালোই লাগে, খারাপ লাগার কথাও না। কেন? নামাজের ওয়াজ, হাসরের ওয়াজ এগুলো শুনলে কারো গায়ে লাগে না। নিজে নামাজ পড়লে পড়ি, না পড়লে নাই, শুনলে তো আর লাগলো না ওয়াজ। ওয়াজ নিজের গায়ে পড়লেই ঝামেলা, কিন্তু নামাজের ওয়াজও যে গায়ে লাগতে পারে
আজকে এটা আমি একটু দেখামু। নামাজের ওয়াজ জায়গায় চুলকানি লাগে, এটা আজকে আমি একটু বোঝানোর চেষ্টা করব। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদিও বক্তাদের বা কমিটির একটা রুলস থাকে, রুলস কি, বক্তাকে যদি সুনির্দিষ্ট কোনো বিষয়ের উপর আলোচনা করার তাকাদা দেওয়া হয়, বক্তাকে যদি সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোকপাত করার কথা মাহফিলের মধ্যে বলা হয়, তবে সেটা রুলস হলো, নিয়ম হলো, পদ্ধতি হলো বক্তাকে দাওয়াত দেওয়ার সাথে সাথেই বিষয়টা জানিয়ে দেওয়া। কেন? যে কোনো বিষয়ে আলেমরা জ্ঞান রাখে, এটা স্বাভাবিক, কিন্তু জ্ঞান রাখার পরেও সব বিষয় সবসময় মুতাআলাই থাকে না। সেজন্য যে কোনো বিষয়ে আলোকপাত করতে গেলে মুতালার প্রয়োজন আছে না নাই? তো আপনি হুট করে মাহফিলে আসার 1 মিনিট আগে, স্টেজে উঠার 1 মিনিট আগে আপনি বলে দিলেন হুজুর নামাজের ওয়াজ করবেন, তাহলে হয় কি, এটা আপনার ক্ষমতার অপব্যবহারই বোঝায়। কি বোঝায়? কারণ আপনি যদি এতই ক্ষমতাবান বা এতই মাহফিলের হিতাকাঙ্ক্ষী হতেন, তাহলে যে বা যারা বক্তাকে দাওয়াত করেছে তাদেরকে বলতেন যে হুজুরকে এই বিষয়ে ওয়াজ করার কথা বলবেন। হ্যাঁ, আপনারা কি কথা বুঝতেছেন না? আমি বুঝাইতে পারতেছি না। কিন্তু বক্তা আসার 1 মিনিট আগে কেউ যদি বলে হুজুর এই বিষয়ে ওয়াজ করবেন, তাহলে এটা বক্তার এখতিয়ার, বক্তার এখতিয়ার। বক্তা চাইলে মানতেও পারে, বক্তা চাইলে নাও মানতে পারে। কেন মানবে? তাকওয়া। বক্তা যদি মনে করে যে আচ্ছা মানলাম, কমিটি যেহেতু এই বিষয়ে ওয়াজ শুনতে চায় এটাই করলাম। আর বক্তা যদি মনে করে না, আগে কেন আমাকে এই বিষয়ে বলে নাই, আমি যেই বিষয়ে মুতালা করেছি সেই বিষয়ে ওয়াজ করব, সেটাও তার নিজস্ব এখতিয়ার। কিন্তু আমি আমার নিজস্ব এখতিয়ার বাদ দিয়ে আপনাদের কথা অনুযায়ী স্টেজে যে কেউ একজন বলেছে হুজুর নামাজের বিষয়ে ওয়াজ করবেন, নামাজের প্রয়োজন আমাদের আছে না নাই? আছে না নাই? অথচ আমাকে যেই ব্যক্তি আগায় আনতে গেছে এবং দাওয়াত দিয়েছে, মশিউর ভাই, কোথায় আপনি? আমি এই পাশের এক মসজিদে রাস্তা দিয়ে আসার সময় একটা টিন সেট মসজিদ আছে না, ওইটাতে নামাজ পড়ার জন্য দাঁড়াইছি। হুজুর এখন নামাজটা না পড়লে হয় না? হুজুর সামনে গিয়ে অথবা মাহফিলে গিয়ে নামাজটা পড়েন। মানে কথা হলো, নামাজ পড়ে আগে মানুষ অপেক্ষা করতেছে, আপনাকে দেখবে আগে, সেটা আদৌ যে বা যারা আসার পরে কানাকানি নামাজের কথা বলছে, এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা আমার সন্দেহ আছে। কেন? এরও নামাজ উদ্দেশ্য না, হ্যার কথা হইলো হ্যাঁ যে কোনো একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, হুজুর যদি গরম কথা কয় তাইলে যদি আর শৈল্য লাগে, অথবা আস্তে ঠিক না কইলেও ঠিক। আমরা তো শুনেন, আমরা তো এদেশে এমপি মন্ত্রীর পাশে বসে এমপি মন্ত্রীর গাম ছুড়াইয়া দিই। তো আমাদেরকে তো আর কেউ এটা সেটা বললেই তোয়াক্কা করার কথা না, আমরা তোয়াক্কা করে চলিও না। কিন্তু আমরা উসুলের উপরে চলার চেষ্টা করি। সেটা কি? কোনো জায়গায় গিয়ে কোনো কথা বলতে গেলে যদি ফিতনা ছড়ায়, এলাকার মধ্যে যদি একটা বিভ্রান্তির সৃষ্টি হয়, কোনো একজনের কথার কারণে মানুষের পার্সন বক্তার পক্ষে, শ্রোতারা তো বক্তার পক্ষেই থাকে বেশিরভাগ, কারণ যে বক্তাকে পছন্দ করে তার ওয়াজ শোনার জন্যই শ্রোতারা মাহফিলে আসে। তার মানে শ্রোতারা বক্তার মুখাপেক্ষী, বক্তার মুআফেক। তো স্বাভাবিকভাবেই কোনো নেতা বা এলাকার কোনো ব্যক্তি যদি দায়িত্বশীল হোক অথবা দায়িত্বশীল নাই হোক, বক্তাকে কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায়, বাধ্য করতে চায়,
তখন শ্রোতারা ওই নেতা বা ওই এলাকার লোকের পক্ষে থাকে না, বক্তার পক্ষেই। কিন্তু বক্তা তার পক্ষে লোক থাকে বলেই কোনো বক্তারও উচিত না যে এলাকার মধ্যে এমন একটা অবস্থা তৈরি করা যেই কারণে ওই লোকের প্রতি মানুষ ক্ষুব্ধ হয় অথবা এলাকার মধ্যে একটা বিভ্রান্তিমূলক বিষয়ের সৃষ্টি হয়। আমাদের উচিত, আমাদের মুরব্বীরা আমাদেরকে শিক্ষা দেন। শরহে বেকায়ে জামাতের একটা কিতাব আছে মুখতাসারুল মাআনি, সেই কিতাবের মধ্যে একটা কথা আছে যে মুক্তাদায়ে হালের মুতাবাকাত কথা বলা, মুক্তাদায়ে হালের মুতাবাকাত কথা বলা, স্থান কাল পাত্র বুঝে কথা বলা। সেটা আমরা খুব ভালোই বুঝি আলহামদুলিল্লাহ। না হলে সারা দেশের সব জায়গায় কোন জায়গায় কি পরিমাণ ডোজ দিতে হবে সেগুলো আমরা ভালো জানি আলহামদুলিল্লাহ। অজপাড়া গায়ে গিয়া ঢাকার রাজপথের বয়ান, ময়মনসিংহের আন্দোলনের বয়ান, এই হবিগঞ্জের আজমেরিগঞ্জ না, আজমেরিগঞ্জের কোনো একটা অঞ্চলে আসা ঢাকার বয়ান আমরা দিব না। যদিও ওরা মনে করে এই হুজুর ইউটিউবে এত গরম, আরে না রে ভাই, আমরা এতই গরম না। গতকালকে রাঙ্গামাটি গেছি ওয়াজ করতে, 1.5 ঘন্টা ওয়াজ করার পরে একটা স্লোগানও দিতে পারে নাই। পোলাপান 15-20টা মোটরসাইকেল দিয়ে যারা আগায় নিছিল, কয় হুজুর ইউটিউবে শুনলাম কি আর আপনি বয়ান করলেন কি? আমি বলছি বাবা রে, ও ভাই, ময়মনসিংহের আন্দোলনে, ঢাকার রাজপথের কোন আন্দোলন সংগ্রামে অথবা ঢাকার লক্ষ মানুষের সামনে যেই বক্তব্য হবে, যেই বক্তৃতা হবে, যেই ওয়াজ হবে, সেই ওয়াজ রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষ ইসলাম কি বুঝে না, মানুষ মাযহাব কি বুঝে না, ধর্ম কি বুঝে না, আল্লাহকেই চিনে না, রাসূলকে চিনে না, সেই জায়গায় ওই ধরনের গরম বক্তব্য দেওয়ার কোনো যুক্তিকতা নাই, কোনো যুক্তিকতা নাই। এখানে তো চিনাইতে হবে আমাদের একজন মালিক আছে। এই পৃথিবী, এই ভূমণ্ডল, বায়ুমণ্ডল এভাবেই সৃষ্টি হয় নাই, প্রাকৃতিকভাবেই হয়ে যায় নাই। যে বা যারা বলে এই পৃথিবী, ভূমণ্ডল, বায়ুমণ্ডল, আকাশ পাতাল সবকিছু প্রাকৃতিকভাবে হয়েছে, তাদের ধারণা নেহায়াতি ভুল। কেন ভুল? কারণ পৃথিবীতে কোনো একদিন প্রাকৃতিকভাবে সকালবেলার সূর্যটা সন্ধ্যাবেলায় ভুল করে ওঠে না। যদি প্রাকৃতিকভাবেই হইতো তাইলে কোনো একদিন ভুল করে সকালবেলা সূর্য বিকালে উঠতো কি উঠতো না? কিন্তু উঠে না। তার মানে বিকালের চন্দ্রটা যেহেতু বিকেলেই উঠে, সকালের চাঁদটা যেহেতু সকালেই উঠে, তার মানে কেউ না কেউ সুনিপুণ কারিগর আছে, যেই কারিগর রহমতের হাতে, যেই কারিগর সুনিপুণ কারিগরের হাতে গোটা পৃথিবীর সমস্ত কিছুকে পরিচালনা করে। ঠিক কি ঠিক না? এই যে এখানে এতগুলো মানুষ, হাজারো জনতা, ও মুসলমান, ও আলেমরা, তাকায় দেখেন তো কোন একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারার মিল আছে? আরে চেহারার তো মিল কি দূর কি বাত হয়। এই যে একটা পর্দা দিছেন, পর্দার নিচ দিয়ে একটা মানুষ হাইটা যাবে। আপনার ভাই যদি হয়, আপনার বাবা যদি হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মুখ দেখবেন না, হাত দেখবেন না, কিছুই দেখবেন না, কিন্তু আপনার কাছের মানুষ হলে, ভাই বা বাবা হলে, নিচ দিয়ে হাইটা যাবে, পায়ের হাঁটার ধরন দিকে আপনি বলতে পারবেন এটা আমার ভাই। এই এত সুনিপুণ কারিগরি হাত, এটা কি এমনি এমনি হয়ে গেছে নাকি কোনো একজন মালিকের দ্বারা এই সুন্দর সুনিপুণ এই পৃথিবী চলছে? এই বয়ান রাঙ্গামাটিতে করছি, ওরা অবাক হয়ে গেছে, কি ওয়াজ করলো। তাকবীর দেওয়ার জন্য গামছা টামছা রেডি করছিলাম, বাইন দেয়া, একটা তাকবীরও দিতে পারলাম না। যা তাকবীর দিছে রাস্তায়। ইদানিং তো আমাকে দেখলেই কিছু যুবক তাকবীর দেওয়া শুরু করে, আমার দেখলেই তাকবীর, মানে শরীরের মধ্যে একটা। ওই দিন আল্লাহ মামুন লক্ষ্য হুজুরের সাথে নেত্রকোনার এক প্রোগ্রামে যাচ্ছি, তো হুজুর ওনার বন্ধুকে বলতেছেন চল আমার মাহফিলে যাবি, রফিকদের মাহফিলে যাচ্ছি নেত্রকোনায়। কোন আরে দোস্ত, আমার তো মাথা ব্যথা করতেছে, আমি যাইতে পারবো না। দেখেন বন্ধুর আসলে যত বড়ই হোক সম্পর্কের মূল্যায়ন এটা থাকা উচিত। আমার উস্তাদ বাড়িদারা মাদ্রাসা, যদিও ওনার কাছে পড়ি নাই, তো আমি যতটুকু শুনেছি মুফতি আল আমিন কাসেমি, ওনার বাড়ি এই এলাকায়, এই গ্রামে, আর ওনার উস্তাদ মনে হয় উনি। আপনি এখানে বসে আছেন, এটা খুব খারাপ লাগতেছে আমার। একটা চেয়ার দেন হুজুরের, একটা চেয়ার দেন। হুজুরের উস্তাদ অনেক, তাহলে তো আপনারা সব আমার দাদা উস্তাদ। যাই হোক, তো এই যে যদিও দারুল হাদিসে ওনার ঘন্টা না থাকায় আমি দারুল হাদিস আদব পড়েছি। আদবের মধ্যে কিন্তু হুজুরের ক্লাস ছিল, আদবের মধ্যে। যোগ্য একজন মানুষ, আপনাদের এলাকার কৃতি সন্তান। তো হুজুর উস্তাদ, তো ছাত্র উস্তাদের সম্মান আছে না নাই? হুজুরে বলেন। তো সেই হিসাবে
উস্তাদের সম্মান আমরা করি, করি কি করি না? কোন কথা বলতেছিলাম? বন্ধুর ইজ্জত। আল্লামা মামুনুল হক সাহেব উনি লেখাপড়া করছেন ব্রহ্মানিয়া মাদ্রাসায়। তো এখন যে ব্যক্তির সাথে লেখাপড়া করছেন তার বাড়ি হলো সম্মুগঞ্জ ময়মনসিংহ। উনি এখন আর মাদ্রাসায় পড়ে না, কলেজ ইউনিভার্সিটির ছাত্র হইয়া ডিগ্রি অর্জন করিয়া একরকম জেনারেল শিক্ষিত। কিন্তু এখনো পর্যন্ত দেখেন আমাদের নেত্রকোনায় যাচ্ছেন মাহফিলে, বন্ধু ফোন করে বলছে যে একটু দাঁড়াইস, এইভাবেই একটু দাঁড়াইস। আল্লামা মামুনুল হক সাহেবকে ওই ছোটবেলার পড়ুয়া বন্ধু কি বলতেছে, একটু দাঁড়াইস। তো হুজুর দাঁড়াইছে, চা খাইলাম। তো এক পর্যায়ে মামুন সাহেব হুজুর বলতেছেন চল নেত্রকোনায় রফিকদের মাহফিলে যায়। কারণ আরে আমি যাবো না, আমার মাথা ব্যথা করতেছে। বেটা চল, আমার গাড়িতে উঠলে দেখবি শরীর ভালো হয়ে গেছে। কে ভালো হয়ে যাবো? কে? মামুন মানে এখন একটা পাওয়ার। বন্ধুর সাথে মজা করতে গিয়া মাইন্ড করবেন না। পরে যখন এই কথা বলছে তখন আমার দিকে তাকায় রয়েছে, তুই কি তাকা জিগা রফিককে, মামুন মানে একটা পাওয়ার। তো যাই হোক, এই পাওয়ার গুলো ইসলামের, ঠিক কি ঠিক না? এই পাওয়ার গুলো মুসলিম উম্মাহ, এই পাওয়ার গুলোকে রুখবে এই সাধ্য কারো নাই। যারাই রুখতে চায় আল্লাহ তাআলার জনপ্রিয়তা বাড়ায় দেয়। এরা বাধা দেয়, আল্লাহ কয় কারো তুই বাধা দিতেছিস, আমি আল্লাহ পৃথিবীর মানুষের অন্তরে তার ভালোবাসা আরো বাড়ায় দিব। গত 2-3 বছর আগে মামুনুল হক সাহেব হুজুরের সাথে একটা মাহফিলে গেলে যদি লোক হইতো 15 থেকে 20,000, এখন লোক হয় 1.5 থেকে 2 লক্ষ। প্রত্যেক মাহফিলের অবস্থা এমন। তাইলে জনপ্রিয়তা কমতেছে না বাড়তেছে? তাহলে বাধা দিয়ে লাভ না করতে, তো বেশি বেশি করে বাধা দেন আমাদেরকে। আমাদের সমস্যা নাই, কারণ ব্যাঙ সর্দির ভয় পায় না। ব্যাঙের সর্দি হয়, কথা বলেন না? ব্যাঙের সর্দি আছে, তো ব্যাঙ সর্দি ভয় পাইব? এত মানিতেই থাকে, ঠিক কি ঠিক না? মুমিন মৃত্যুর ভয় করবে কেন? মুমিন মৃত্যুর ভয় করবে কেন? জেল জরিমানা হামলা মামলা রিমান্ডের ভয় মুমিন কি করে পায়? হ্যাঁ, মুমিনকে তো আমার আল্লাহ বলে দিয়েছেন, রাসূল হাদিসের মধ্যে সুস্পষ্ট ঘোষণা করেছেন, তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারের জন্য, মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া স্বরূপ, গিফট স্বরূপ, উপটৌকন স্বরূপ। মুমিন মারা যাবে আর তার জায়গা হবে জান্নাত। তাহলে মুমিনের আবার ভয় কি? দুনিয়াতে থাকবে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া তো মুমিনের জন্য জাহান্নামের মতো, কি বলে, জেলখানার মতো, ঠিক কি ঠিক না? এই জেলখানা থেকে তো যেদিন মুক্তি পাবো, মারা যাব, সেই দিনই জান্নাত, ঠিক কি ঠিক না? মুমিন মৃত্যুর ভয় পায় না। দেখেন নাই, ফাঁসির রায় হইলেও হাসে, ফাঁসির রায় হইলেও হাসে। আরে কি আজীব কথা, খুলনার এরশাদ শিকদারের মতো খুনি যে হাইসে হাইসে খুন করতো, সেই কুখ্যাত এরশাদ শিকদার, সেও যখন শুনলো তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে, তখন এটাও পাগলের মতো হয়ে গেছে, ভয় পায় নাই, কয়া শুরু করছে, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসিস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি তো মরে যাব। বলছে না, বলে নাই? তার মানে তার মাথায় ফাঁসির রায় শোনার পরে তারও ভয় আসছে কি আসে নাই? কিন্তু আল্লাহর নবীর আশিকেরা ফাঁসির রায় শুনেও ভয় পায় না, হাসতেছে। এরা জানতেছে, এরা দেখতেছে মারা যাব, ফাঁসির দড়ি গলায় ঝুলবে, আর আল্লাহর জান্নাত আমার জন্য তৈরি। সুবহানাল্লাহ, আসতে বলেন। আর হুজুরের এলাকার মানুষ, কথাও বেশি বলতে পারি না, এত স্লো কেন আওয়াজ? আওয়াজ আরো জোরে হবে। আমরা জান্নাতি মানুষ হতে চাই কি চাই না? কে কে চাই না? ওয়াজ তো ভালোই শুনতেছেন আপনারা। আচ্ছা, কে কে জান্নাতে যাইতে চায়? হাত তুলেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে জান্নাতি হাত হিসেবে কবুল করো, আর জোরে বলেন আমিন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অনেকে আমরা বলে থাকি নামাজ পড়ো, নামাজ 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 পড়ো না। আসলে কোরআনের যতগুলো জায়গায় নামাজের ব্যাপারে আসছে, সব জায়গায় আকিমিস সালাহ আসছে। নামাজ পড়ো না, নামাজ কায়েম করো। কায়েম করো কেমনে?
মদখুর, গাঞ্জাকুর, সুদকুর, মূর্তি পূজক বা ভাস্কর্য পূজক যত দল আছে সবগুলোরে ডাকো। এই যে এখন গেছে, হুজুর মূর্তির কথা বললেন কেন? মূর্তি যারা পক্ষে নেই করে নামাজের জন্য রাখতে হইব না? এই যে নামাজের বয়ান, কথা বলেন না কেন? নামাজের বয়ান। তুমি জাহান্নামের পথে দৌড় মারবা, মূর্তির পক্ষ নিবা, তুমি ইসলামের বিরুদ্ধে যাবা, আল্লাহর বিরুদ্ধে যাবা, ঈমানের বিরুদ্ধে যাবা, তাওহীদের বিরুদ্ধে যাবা। তোমাকে ডাইকা ডাইকা বলতে হবে আকিমিস সালাহ, আমার আল্লাহ বলছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোরে মূর্তি পূজা থেকে বাঁচাইবো, ভাস্কর্য পূজা থেকে বাঁচাইবো। এটা তো কোরআনের আয়াত, নামাজের আয়াতের আলোচনা না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। কি করে? খারাপ কাজের ধরন কি হইতে পারে? এখন তো ওয়াজ লম্বা হইব, রাজি আছেন শুনতে? আমার বাদ জোহর বয়ান ছিল। এই আমার রাত্রের মাহফিলের লোক রেখে না আসছেন কেউ? রাত্রের মাহফিলের আপনি বাহুবল এখান থেকে কতক্ষণ লাগবে? দুই ঘন্টা লাগবো? যাক, তো রাত্রে আরো দুইটা, এরপরে কোন মাহফিল? আউসকান্দি অনেক দূর। ওইটার যেতে, এটা থেকে ওইটার যেতে কতক্ষণ লাগবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাইলে তো মাগরিবের আগ পর্যন্ত চলেই নাকি? চলবে নাকি বন্ধ করে দিব? নামাজের কথা তো কইছি, নামাজ কায়েম করো। নামাজের অস্তই নেই, এতটুকুই লাগে বাবা। যদি কেউ বুঝে নামাজের ওয়াজ এত কিছুর দরকার নাই, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া বিকল্প কোনো উপায়। যারা বলে, কিছু মানুষ আছে পাবলিক, আপনি তবলিগের লোকেরা অথবা বিভিন্ন উলামায়ে কেরাম যখন দাওয়াত দিতে যায় চায়ের স্টলে, যে বাবা চলেন মসজিদের দিকে যায়, কয় কি ওই হুজুর আঙ্গ নামাজ লাগবো না, আপনি চলে যান। কয় কি লাগিয়া? কয় আপনারা নামাজ পড়লে কি হইছে, আমরা নামাজ না পড়লে কি হইছে, আপনি করছে এটা আমার ইমান বালাস। এই সময় মনে কয় যারা স্ট্যান্ড দিয়া বাইরিয়া পাশার মধ্যে তোর যেই ইমান তোকে চায়ের স্টল থেকে ডাইকা দৌড়াইয়া মসজিদ পর্যন্ত নিতে পারে না, সেই ইমান তোরে জাহান্নামের আগুন থেকে বাঁচায় আর জান্নাতে কেমনে নিব? ঠিক কি ঠিক না? তোর কি ইমান আছে বেটা? তোমার যে ইমান তোমাকে চায়ের স্টল থেকে দৌড়াইয়া নামাজের দিকে নিতে পারে না, মসজিদে নিতে পারে না, তোমার সেই ইমান জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে জান্নাতে কেমনে নিবে? ঠিক কি ঠিক না? মুসলমান, লম্বা আলোচনা করার সময় নাই, মাগরিবের সময় হয়ে যাবে। কয়েকটা কথা বলবো, শুধু কয়েকটা কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এই যে আজকে তোমরা, আমি এখানে আসছি, এতগুলো মানুষ দিনের বেলায় জমা হয়েছে, এই ভালোবাসা। আজকে যদি আমি রফিকুল ইসলাম বাতিলদের সাথে চলতাম, গুমরাহ হয়ে যাইতাম, কোরআনের কথা না বলতাম, দ্বীনের কথা না বলতাম, হক কথা না বলতাম, তাহলে কি তোমরা আমাকে এই ভালোবাসা দেখাইতা? জোরে বলো। আরে এখানে তো অনেককেই আমি নিজের চোখে কখনো দেখি নাই, এমন অনেক লোক পাওয়া যাবে যারা এর পূর্বে আমাকে আর দেখে নাই, আছে না নাই? তাইলে এই যে ভালোবাসা, এটা কার জন্য? আরে আপনি তো হবিগঞ্জের, আজমেরিগঞ্জের মানুষ, পৃথিবীর আনাচে কানাচে, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান, ইরাক, ইরান, মায়ানমার, কাশ্মীর, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, মার খায়। আর আমি আপনি বাংলাদেশে বসে থাকি, যখন শুনি মায়ানমারে কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হয়েছে, কাশ্মীরে কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হয়েছে, ইরান, ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান, যে কোনো জায়গায় একটা মুসলমান আঘাতপ্রাপ্ত হয়েছে, তখন আমি আপনি এই হবিগঞ্জে বাংলাদেশের মুসলমান, আমাদের অন্তরে আঘাত লাগে কি লাগে না? তার মানে বোঝা যায় আমরা যে দেশেই, যে এলাকাতেই বসবাস করতে পারি, কিন্তু আল্লাহর নবী যে বলেছেন আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এই যে একটা কথা, এই কথা এবং মুহাব্বত, এই ভালোবাসার টান, পৃথিবীর কোন তার কাটার বেড়া আমাদেরকে বাধাগ্রস্ত করে এই ভালোবাসা থামায় দিতে পারবে না। ঠিক কি ঠিক না? কোন নেতা
নেতা, কোন নেত্রী, কোন এমপি, কোন মন্ত্রী, কোন এসপি, কোন ওসি, কোন ডিসি, এমনকি খুদ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরাও ইচ্ছা করলে এক মুসলমানের আরেক মুসলমানের প্রতি ভালোবাসা জমায়ে দিতে পারে না। ঠিক কি ঠিক না? ইসলামী মহাসম্মেলন, এজন্য আমি বলতে চাই, তোমার আমার যে ভালোবাসা, মুহাব্বত, আকর্ষণ, এটা যদি ব্যক্তি কেন্দ্রিক হয় তাহলে মনে রাখবা এই ব্যক্তি কেন্দ্রিক ভালোবাসা দিয়ে তোমার কোনো লাভ নাই। ভালোবাসা হতে হবে একে অপরের কার জন্য? কথা বলেন না, কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আমাদের ভালোবাসা হবে কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ। ঘৃণাও হবে কার জন্য? কেমন সেটা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর এক পয়গম্বর নবী, নাম কি? ওনার ছেলের নাম কেনান। কি নাম? কেনান। যখন তাওহীদের বিরুদ্ধে গিয়েছে, নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে গিয়েছে, নূহ আলাইহিস সালাম নামাজ পড়তো, সে নামাজ পড়তো না, নামাজের বিরোধিতা করতো। এই যে নামাজের বয়ান, নূহ আলাইহিস সালাম নামাজ পড়তো, কেনান নামাজের বিরোধিতা করতো। ঠিক কি ঠিক না? নূহ আলাইহিস সালাম নামাজ ছাইরা দিছে, আল্লাহরে ছাইরা দিছে, তাওহীদকে ছাইরা দিছে, নাকি কেনানকে ছাইরা দিছে? কথা বলেন। আল্লাহর পয়গম্বর নূহ সন্তান কেনানকে ছাইরা দিছে, আল্লাহকে ছাড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজর মূর্তি পূজা করত। কি করত? নামাজ পড়তো না। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহকে অস্বীকার করত, মূর্তি পূজা করত, মূর্তির ব্যবসা করত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ছাইরা দিছে, তাওহীদকে ছাইরা দিছে, নাকি আজরকে ছাইরা দিছে? ছাড়ে নাই। আল্লাহর পয়গম্বর, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল, আবু লাহাব চাচাদেরকে ছাইরা দিছে, নাকি আল্লাহকে ছাইরা দিছে? ইসলামের জন্য, কোরআনের জন্য চাচাদেরকে ছেড়ে দিছে, কিন্তু আল্লাহ এবং কোরআনকে ছাড়ে। জুড়ে বলেন। নূহ আলাইহিস সালাম সন্তানকে ছেড়ে দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে ছেড়ে দিছে, আমার আপনার নবী চাচাদেরকে ছেড়ে দিছে। এই ছেড়ে দেওয়া কার জন্য? জুড়ে বলেন। তাইলে এর থেকে আমাদের কি কোনো শিক্ষা নাই? হ্যাঁ, কি শিক্ষা? শিক্ষা হলো, পরিস্থিতি যদি এমন হয়, যদি কোন মুসলমানকে বলা হয় মাল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফর, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য করো, তোমার এক পাশে, এই যে বাঁশের এরিয়া, বাঁশের এক সাইডে ঈমান আর এক সাইডে কুফর, অর্থাৎ এক সাইডে ইসলাম, ঈমান এবং কোরআন, আল্লাহ, আর এক সাইডে বাবা মা, ভাই বোন। ও মুসলমান, তোমাকে বলতে হবে, তোমাকে স্বীকার করতে হবে তুমি কোন দলকে রাইখা কোন দলকে ছাড়বা। যদি তুমি স্বীকার না করো, যদি তুমি পার্থক্য করতে না পারো, হা উলাই ওয়া হা উলা মুযাবযাবিনা বাইনা যালিক, দুই দলের মধ্যে যদি তুমি মিশে থাকো, তাইলে বুঝবা তোমার জন্য জান্নাত হারাম, জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে সন্তানের কাছে দামি এবং সম্মানী কে? মা এবং হাদিসের মধ্যে সুস্পষ্ট রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের, কথা বলেন না, সন্তানের বেহেশত। যেই রাসূল বলেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এর চাইতে দামি কথা, এর চাইতে চিরন্তন সত্য কথা, এর চাইতে মূল্যবান কথা, এর চাইতে মহাসত্যের বাণী আর কি হইতে পারে? কি হইতে পারে? সেই মাও যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, ইসলামের বিরুদ্ধে চলে যায়, কুফুরের পক্ষে চলে যায়, সেই মাও কেউ দইরা রাখা, কথা বলে না মুসলমান, বয়ান আলোচনা শুনতেছেন? সেই মাও যদি ইসলামের বিরুদ্ধে যায়, বাবা যদি ইসলামের বিরুদ্ধে যায়, ভাই যদি ইসলামের বিরুদ্ধে যায়, কি করতে হবে? আল্লাহর বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে, নামাজের বিরুদ্ধে গেলে কি করতে হবে? আরে পয়গম্বর নূহ আলাইহিস সালাম
ছেলেকে চাইরা দিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে চাইরা দিয়া, আমার আপনার নবী তার চাচাদেরকে চাইরা দিয়া আল্লাহকে ধরে রাখছে, তাওহীদকে ধরে রাখছে। আপনাকে আমাকে ওনারা এই শিক্ষাই দিয়ে গেছে, প্রয়োজনে ইসলামের জন্য, দ্বীনের জন্য, তাওহীদের জন্য, আল্লাহর জন্য বাবা মা ভাই বোন চাচা সন্তান সবাইকে ছাইরা দিতে হবে। বাবা মা ভাই বোন পৃথিবীর সবচাইতে দামি আল্লাহ এবং রাসূলের পরে বাবা এবং মা। এটা কি সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে না ইসলামিক ভাবেও? সামাজিক ভাবে বলেন, পারিবারিক ভাবে বলেন, রাষ্ট্রীয় ভাবে বলেন, ইসলামিক ভাবে বলেন, সব দিক থেকে সন্তানের কাছে দামি আল্লাহ এবং তার রাসূলের পরে মুসলমান। সেই মা বাবাকেও যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য ছেড়ে দিতে হয়, তাইলে দল আর নেতা যদি ইসলামের বিরুদ্ধে যায়, এই ওয়াজ গারো বেড়ে গেছে, ওয়াজ যেমন গারো উঠছে। বড় আফসোসের বিষয়, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রাসূল সুস্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, তুমি তোমার পৃথিবীর মানুষদেরকে, নেতা নেত্রীদেরকে অথবা যে কাউকে অনুসরণ করো, কোনো সমস্যা নাই, ডাজ নট ম্যাটার, কোনো প্রবলেম না, কোনো সমস্যা না। কিন্তু তোমার ইতাআত, তোমার অনুসরণের কারণে যদি আল্লাহ এবং রাসূলের অনুসরণ বাধাগ্রস্ত হয়, মাসিয়াতের দিকে চলে যায়, গুনাহের দিকে তোমার ইতাআত চলে যায়, আল্লাহ এবং রাসূলকে ছাইরা যদি ব্যক্তির অনুসরণ করতে হয়, দলের অনুসরণ করতে হয়, তবে মনে রাখবা সেই দল, নেত্রী, নেতা সবাইকে ছাইরা দিতে হবে। তুমি মুসলমান পরিচয় দিতে হলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে গেলে দল, নেতা সবকিছু ছাইরা দিয়া তোমাকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়া লাগবে। তাইলে তুমি ইমানদার, তাইলে তুমি জান্নাত পাইবা। ঠিক কি ঠিক না? আর যদি বলো বাপেও মুসলমান, দাদাও মুসলমান, আমিও জন্মগত মুসলমান, কুরবানির ঈদ আইলে আমি গরু খাওয়া মুসলমান, আমি কি মুসলমান না বেটা? গরু খাওয়া মুসলমান মাপ পাইবো না। এটা আমার মুখের কথা নয়, সূরাতুল আনকাবুত 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, হে মানুষেরা, তোমরা কি মনে করো, তোমরা কি মনে করতেছো, আহাসিবান নাস ওয়া ইউতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, তোমরা যদি বলো আমরা তো ঈমান আনছি, বাপ মুসলমান, দাদা মুসলমান, কুরবানির ঈদ আইলে আমিও গরু খাওয়া মুসলমান, নামাজ নাই, রোজা নাই, কিছুর দরকার নাই, বুঝেন নাই? এলাকায়, সে তো ঢাকায় বিশাল বড় চাকরি করে, এলাকায় আসলে 4টা-5টা কুরবানি দেয়, বিশাল দান সৎকা। আসলে দান সৎকা কুরবানি সবটাই হলো লোক দেখানো। ঠিক কি ঠিক না? তোমার এই দান সৎকার লোক দেখানো, এই নামাজ রোজা সারা এই দান সৎকার লোক দেখানো, কুরবানির জন্য আল্লাহ বসে নাই। তোমাকে অবশ্যই অবশ্যই নামাজ পড়তে হবে খুশু-খুজুর সাথে। কিভাবে? এক লোক নামাজে দাঁড়াইছে, তো এশারের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। তো ইমাম সাহেব 4 রাকাত নামাজ 3 রাকাত পড়ে সালাম ফিরে ফেলছে, কেউ বলতে পারে নাই। একজন পিছন থেকে দাঁড়ায় বলতেছে, হুজুর আপনি নামাজ 3 রাকাত পড়ছেন, সালাম টালাম শেষ, লুকমাও কেউ দেয় নাই, বেচারাও পিছন দেখার হয়ে কয় 3 রাকাত পড়ছেন। হুজুর কয় সত্যি তো, আমারও একটু মনে হয়েছিল যে আসলেই রাকাত কি একটা কম হইলো কিনা। যাক, তুমি আমার সাচ্চা মুসল্লি, তুমি আমার খাঁটি মুসল্লি, তোমার মতো মুসল্লি দরকার। আচ্ছা তুমি কেমনে বুঝলে আমি 3 রাকাত পড়ছি? কয় হুজুর আমার আজমেরিগঞ্জ বাজারে 4টা দোকান আছে। কয়টা দোকান? প্রতিদিন 4টা দোকান বন্ধ করিয়া এশারের নামাজ পড়তে আসি, নামাজের মধ্যে দাঁড়াইয়া প্রতি 1 রাকাত নামাজ শেষ হয়, আর আমার এক একটা দোকানের হিসাবও শেষ হয়। আজকে 3 দোকানের হিসাব শেষ হয়েছে, আর একটা শেষ হয় নাই। তো আমি বুঝছি আপনি রাকাতেও না একটা পড়তে পারেন নাই। কেমন মুসল্লি, কত খুশু খুশু নামাজ। মুসলমান, এই নামাজ পড়লে আল্লাহরে পাওয়া যাবে? জোরে বলেন, জোরে বলেন। নামাজ পড়তে হবে খুশু-খুজুর সাথে। ঠিক কি ঠিক না? নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, বান্দার জন্য। নামাজে দাঁড়ায় যদি চিন্তা করেন, হায় রে এই ক্ষেতের মধ্যে তো গরুটা রয়েছে, কোন ক্ষেতে জানি যায়, এই নামাজ কবুল হবে? কবুল হবে না। নামাজ পড়তে হবে কার জন্য? শুধুমাত্র তুমি বললা আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না
সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলে দিয়েছেন, আলিফ লাম মিম আহাসিবান নাস, হে মানুষেরা তোমরা কি ভাবতেছো, ধারণা করতেছো, আইয়ুতরাকু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না তোমরা বলবা, আইয়াকুলু তোমরা বলবা আমান্না আমরা তো ঈমান আনছি, কি করছি, এতটুকু বলার দ্বারাই ছেড়ে দেওয়া হবে? না না না, এতটুকু বলার দ্বারা ছেড়ে দেওয়া হবে না। আমার আল্লাহ পরবর্তী আয়াতে বলতেছেন, আরে আমার মুখের বানোয়াট কোনো কথা নয়, ওলামায়ে কেরাম এখানে আছেন। সূরার নাম বলেছি, সূরার নাম আনকাবুত, আয়াত নাম্বার 2। 3 নম্বর আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করে দিতেছেন তোমাদেরকে ছাড়া হবে না। কেন? আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদেরকেও আল্লাহ পাক পরীক্ষা করছেন না করেন নাই? কি পরীক্ষা? আল্লাহ পাক জানতে চান, আল্লাহ পাক পরীক্ষা করে বুঝতে চাইছেন তোমরা কি গরু খাওয়ান না মুসলমান, বল খালি মুখে বলা মুসলমান, নাকি প্রকৃত পক্ষে তোমাদের মনের ভিতরেও মুখে যা বলছো ঈমান আনছো মনের ভিতরেও তা আছে কিনা, সেই বিষয়টা আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। কি পরীক্ষা? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদেরকেও যে পরীক্ষা করা হয়েছিল সেটা কি? ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, তোমরা যে বলেছো ঈমান আনয়ন করেছো সেই কথার উপর কি? ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, তোমরা কি সাদিক কিনা, সত্যবাদী কিনা, তোমাদের মুখের কথা আর মনের কথা এক কিনা। তোমরা মুসলমানদের সামনে এসে বলো আমরা তো তোমাদের পক্ষে আছি, আর নিজেদের দলীয়ভাবে গিয়া বলো আমরা মূর্তির পক্ষে আছি। যাতে মাতাল তালে ঠিক। মাহফিলে এসে কয় ডগর বগর শামীম উসমান, আমার কোনো মূল্য নাই, আমার কোনো দাম নাই। মাহফিলে এসে কয় আমি বিশাল বড় বুজুর্গ মানুষ, এই সেই। আবার নেতৃত্ব স্থানে গিয়া বলে মূর্তির বিরুদ্ধে গেলে একটারে জবাই করা হইব। তার মানে এরা মুখে বলে এক, মনের ভিতরে আরেক। ঠিক কি ঠিক না? ওরা মুফতির দল। এখন তো মুফাসসিরিনে কেরামের অভাব নাই। লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বলে না বলে না? মুফাসসির কেরাম, মুফাসসির আল্লামা শামীম উসমান, আল্লামা তাপস বসু, আল্লামা মুফাসসির এসপি তানবীর, তারপরে নিক্সন চৌধুরী, মুফাসসিরের অভাব নাই। যদি জিজ্ঞেস করা হয় সূরাতুন নাসের আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই আয়াত শুদ্ধ করে পড়তে পারবি নি? 3 বার দাঁত ভাঙবে, 7 বার আয়াতে পেছ লাগায়া আল্লাযী, ঠিক কি ঠিক না? অথচ ওরা আমাদেরকে ইসলামিক জ্ঞান দিতে চায়, আমরা কি বলবো কি বলবো না সেটা আমাদেরকে বুঝাইতে চায়। আচ্ছা আপনি, আমি কি বলবো কি বলবো না এটা কি জ্ঞান দিবেন? আপনি কোরআনের কোন জায়গা থেকে বলবো কোন জায়গা থেকে বলবো না এটা আপনি কি বুঝবেন? কোরআনের 6666 আয়াত মুখস্থ করছেন? কথা বলেন না তো। আপনি যদি 6666 আয়াত মুখস্থ না করেন, আপনি যে বলবেন হুজুর এই আয়াত বলেন ওই আয়াত বলেন না, আমি কই থেকে বলতেছি আপনি তো বুঝবেনই না। যদি না বুঝেন তাহলে আপনি সরেন, দূর হবে না, দূর হ। ঠিক কি ঠিক না? যদি হাফেজ হন, আলেম হন, মুফতি হন, মুফাসসির হন, তাইলে আমি তো বলবো আপনি বাধা দিতে আসবেন না, বরং আপনিও আমি যা বলবো সেগুলোর পক্ষেই থাকবেন। ঠিক কি ঠিক না? তার মানে ইসলাম বুঝে না। ইসলাম মনে করতেছে বাপ দাদা মুসলমান, আমিও মুসলমান। ও নেতা, তোমাকে বলছি তুমি যেই দলের ক্ষমতায় আছো, আজকে এই দলটা ক্ষমতার থেকে গেলেই ওই দলের লোক তোমার ফাঁসায় বাড়ি দিতে আসবে। আবার তুমি এখন ওই বিরোধী দলের লোকদেরকে বাড়ি দাও। এই অপরাজনীতি থেকে মুক্ত হও, এই অপরাজনীতি ছাড়া দাও বেটা। দ্বীনের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণে কাজ করার চেষ্টা করো। ঠিক কি ঠিক না? মানবতার কল্যাণে কাজ করো, দ্বীনের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণে কাজ করো। কোন দল করা মানুষ দেখবে না, দেখবে এই লোকটা বড় ভালো, এই লোকটাকে যদি নেতৃত্বের স্থানে বসানো যায় সমাজের, রাষ্ট্রের, ইসলামের উপকার হবে। ঠিক কি ঠিক না? আর আমাদের চুট বন্ধ করার চেষ্টা করলে নামাজের ওয়াজের কথা আমি সুস্পষ্ট উলামায়ে কেরামকে সামনে রেখে বলে গেলাম, বর্তমানে নামাজের ওয়াজের চাইতেও 100 গুণ বেশি ওয়াজ করা দরকার। আল্লাহর নবীকে যারা গালি দেয়, ফাতিমা রাসূলকে হত্যা করা ওয়াজিবুল কতল, ওয়াজিব হয়ে গেছে। নামাজের চাইতেও 100 গুণ বেশি এই ওয়াজ করা প্রয়োজন।
যেই উকিল আল্লাহর নবীর কটূক্তি করছে, ব্লগার রাজীব, ব্লগার অভিজিৎ রায়, এদের হত্যার কারণে যেই উকিল আশিকে রাসূল ভাইদেরকে ফাঁসি দিবে রায় দিয়েছে, বা যে উকিল এদেরকে জঙ্গি সন্ত্রাস বলেছে, এই উকিল ইসলামের মধ্যে নাই, এটা বড় বড় মুফতিয়ানে কেরাম বলেছেন। ঠিক কি ঠিক না? এখনো পর্যন্ত যে সমস্ত মুফতিয়ানে কেরাম বলেন নাই, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবার জবান খুলতেছে। যদিও আমরা একটু টেনশনে ছিলাম, সবার প্রথমে জবান খুলছি, না জানি কি হয় কি হয়। অন্ততপক্ষে আমরা তো প্রশাসন, আইন, এই সে এগুলোর পরোয়া করি না, কিন্তু একটা টেনশনে ছিলাম যে আমাদের অঙ্গনের উলামায়ে কেরাম না জানি বইলা বসে, রফিক এটা বলতে গেলা কেন, এই টেনশনে ছিলাম। অনেকে তো আছে যে রাতের বেলায় গরম বক্তব্য শুই না, আমাদের উনি মুফতি আলেম, খেতার নিচে কম্বলের নিচে বুকে হাতায় সর্বনাশ, দূর দূর করে কাঁপতাছে। তো এদেরকে নিয়ে টেনশনে ছিলাম, এরা আমাদেরকে অনেক ধরনের বুঝ দেয়, এই বয়ান করার কি দরকার ছিল, ওইটা দরকার কি ছিল। আরে দরকার তো সবটাই, কিন্তু আপনার যে কলিজা কাঁপে এই জন্য আপনি পারেন না। আরে আপনার যদি ইমানি দুর্বলতা থাকে, আযাফুল ঈমান, চুপ থাকেন না। বলতে কে বলছে আপনাকে? চুপ করে থাকেন, বিরোধিতা করেন কেন? ঠিক কি ঠিক না? আপনি বলতে পারেন না, ও মুসলমান সময় এসেছে, কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, জমিয়ত চরমুনায় জাসদ বাসদ দেখবার টাইম নাই। তোমার সবচাইতে বড় পরিচয় তুমি আওয়ামী লীগ না, তুমি বিএনপি না, জমিয়ত জামাত চরমুনায় জাসদ বাসদ না, তোমার বড় পরিচয় তুমি মুসলমান। তোমার বড় পরিচয় যদি মুসলমান না হয়, আওয়ামী লীগ হয়, বিএনপি হয়, তবে বুঝবা এই আওয়ামী লীগ এবং বিএনপি তোমাকে জান্নাতে নিতে পারবে না। কবরে গেলে কি মুনকার নাকির প্রশ্ন করবে, হোয়াট ইজ ইউর টিম, আওয়ামী লীগ এন্ড বিএনপি? কথা বলেন না, প্রশ্ন করবে হোয়াট ইজ ইউর টিম, তোমার দলের নাম কি? আওয়ামী লীগ, বিএনপি, জিয়াউর রহমানের সৈনিক, জান্নাতে যাও, যাও, ছেড়ে দিলাম। যদি আওয়ামী লীগ কয় তাহলে তো শিওর। হ্যাঁ, বঙ্গবন্ধু সৈনিক কইলে আর কি ফেরেশতার টাইম আছে নাকি? এই যে না না ঠিক আছে, হ্যাঁ না, কিসের বঙ্গবন্ধু সৈনিক, কিসের জিয়াউর রহমানের সৈনিক, কিসের অমুকের সৈনিক, এরশাদের সৈনিক, তমুকের সৈনিক, কোন সৈনিকগিরি কাজ হবে না। এই সৈনিকগিরি তো মরার আগ পর্যন্তই নেতামি। দুইটা চোখ বন্ধ হইলেই বুঝবা ক্ষমতার দাম্ভিকতার আস্ফালন কোথায় গিয়া পালা। কত নেতা বেটা, তোমার তোর এলাকার তো কেউ নাই, আমাদের এলাকার তো এই নেত্রকোনার পাশেই কিশোরগঞ্জ রাষ্ট্রপতির এলাকা, তো আমাদের এদিকে সৈয়দ আশরাফ সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল, বর্তমান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের নাম কি? সৈয়দ আশরাফ। আরে না, কিছুদিন আগের প্রাক্তন হেমন্ত ওবায়দুল কাদের, এর আগে সৈয়দ আশরাফ সাহেব মৃত্যুবরণ করছে 1 বছর আগে। কয় বছর? এই কিছুদিন আগে ওনার মৃত্যুবার্ষিকী গেছে, কবরের পাশে ক্যামেরা নিয়ে সাংবাদিকরা উপস্থিত, কি জন্য? ভিডিও করবে, বিভিন্ন বড় বড় নেতারা আসবে, বিবৃতি নিবে। আই হাই, সাংবাদিকরা সকাল থেকে বিকেল পর্যন্ত বসে রইল, একটা আওয়ামী লীগের বড় নেতা সৈয়দ আশরাফ সাহেবের কবরের পাশে যায় নাই, একটাও না। মইরা দেখো না ক্ষমতা কোথায় লুকা। ঠিক কি ঠিক না? আজকে তোমরাও যারা নেতামি করতেছো, তোমাকে বলছি বাবা রে, ফিরে আয়, নামাজ পড়। এই যে নামাজের বয়ান, ফিরে আয়, কি পড়? নামাজ পড়। উলামায়ে কেরামের বিরুদ্ধে যাইস না, ইসলামের বিরুদ্ধে যাইস না, ধ্বংস হয়ে যাবি। চ্যালেঞ্জ, ধ্বংস হয়ে যাবি। ওবায়দুল কাদেরের ছোট ভাই না বড় ভাই, মির্জা কাদের ছোট ভাই, এত পুরা পাগল হয়ে গেছিল, যা মন চাই তা কইছিল। নিক্সন পুরা পাগল হয়ে গেছিল। আল্লাহ কয় দাঁড়া, তোরা মনে করস তোরা হুজুরদেরকে আলেমদেরকে গালাগালি করলে তোদেরকে সব জেলায় ফুলের মালা দিব। আল্লাহ কয় তোদের ফুলের মালা দিব না, তুই যে আওয়ামী লীগ, যে যুবলীগ, যে ছাত্রলীগের কথা কইয়া আলেমদেরকে গালি দিছস, সেই ছাত্রলীগ যুবলীগের লোকেরা তোরা জুতার মালা দিব, বনের বুট্টা বানায়া ফাঁসায় আগুন ধরায়া জুতার বাড়ি দিয়ে তোরা ছেড়ে দিব। ঠিক কি ঠিক না? এই নিক্সনের 2 গালে জুতা মারো তালে তালে, এই স্লোগান কি আমরা উলামায়ে কেরাম দিয়েছি না নোয়াখালীর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকেরা দিছে? আল্লাহ কি কয়, একটু ধৈর্য ধর বেটা। উলামায়ে কেরামকে গালি দেশ, আল্লামা বাবুনগরী আল্লামা মামুনুল হককে, জীবন্ত কিংবদন্তি আল্লাহ ওয়ালাদেরকে গালি দেশ, আমি আল্লাহ এই বেয়াদবদের শাস্তি দুনিয়ার জমিনে দেখায় নিব। দেখায় নিছে না? নাই নাই। এই মুসলমান একটা দুইটা না, যে কয়টা এমন করছে সবগুলোর দিকে তাকায় দেখো। এসপি তানভীর সাহেব, সব পুলিশ খারাপ না, আলহামদুলিল্লাহ। এমন অনেক পুলিশ অফিসার এই যে দেখে, অনেক পুলিশ দেখেই খুশি লাগতেছে, দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, আমার দেশি, মাশাআল্লাহ। এই যে দেখেন দাঁড়িয়ে রাখছে। আমি এমনও পুলিশ দেখছি
বিশ্বাস করবেন কিনা জানি না, তাহাজ্জুদ পড়ে। কি পড়ে? আমরাও তো তাহাজ্জুদ পড়তে পারি না, তাহাজ্জুদ পড়ে। আমার এমনও ছাত্র ভাই দেখছি যার বাবা পুলিশ, ছাত্র ভাই হেফজখানায় আমাদের সাথে পড়ছে, একাধিক ছাত্র ভাইয়ের বাবা পুলিশ, ঘুষ খায় না, এজন্য তার চাকরি যায় অবস্থা। ঘুষ না খাইলেও পুলিশের চাকরি যায়, এটা এমন এক চাকরি, এটা এমন এক চাকরি যে ঘুষ না খাইলেও চলে যেতে চায়। কেন? অনেক সময় এমন হয় যে সন্ত্রাসী বাহিনী বা বিভিন্ন বাহিনী আপনি দেখে ফেলছেন তার দুর্নীতি, তখন আপনার কিছু না নিলে আপনি যদি সৎ পথে থাকতে চান, হয় মাইরা ফেলবে, নাইলে ঘুষ খাইতে হবে। ঠিক কি ঠিক না? এই পরিস্থিতিতেও এমন আল্লাহর বান্দা পাওয়া যায় পুলিশে যে ঘুষ খাবেই না, মইরা যাবে। আল্লাহ তাআলা এই সমস্ত ভাইদেরকে কবুল করুন। আর কিছু তো আছে রাত্রে 2টার সময় গাড়ি ট্রাক আটকায়া সামনে কিছু দিয়া যা, ঠিক কি ঠিক না? আছে না নাই? তো আল্লাহ তাআলা আমাদের সব ডিপার্টমেন্ট, পুলিশ, র্যাব, আর্মি, তারপরে বিজিবি, সব ডিপার্টমেন্ট, এমনকি আলেম গাইরে আলেম, নেতা নেত্রী, আওয়ামী লীগ, বিএনপি, জমিয়ত, জামাত, চরমুনাই, জাসদ, বাসদ, সবাইকে আল্লাহ তাআলা ইসলামের জন্য, উম্মার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে কাজ করার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। আমরা নামাজ পড়বো কি পড়বো না? জোরে বলেন পড়বো কি পড়বো না? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি বানায় দিক। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা। ওযু করবেন, নামাজের জন্য তৈরি হবেন। আমি একটু আগে গিয়ে নামাজ পড়বো।